আসসালামু আলাইকুম। চলে যাচ্ছি আমার 2 বছরের মেয়ের এবং আমার একমাত্র শালিকার পাসপোর্ট আনার জন্য। তো আমি আগেই একটা ভিডিওতে জানিয়েছিলাম যে বাচ্চাদের পাসপোর্ট করতে কি কি লাগে, কি কি ইনফরমেশন। তো আজকে আমি আপনাদের জানাবো যে 5 বছরের বাচ্চাদের পাসপোর্ট আনার জন্য কি কি কাগজপত্র লাগবে, সাথে ছোট বাবু নিতে হবে কি হবে না, এগুলো বিস্তারিত আমি জানাবো। মা বাবার কি কি লাগবে না লাগবে সব ইন টোটাল বিস্তারিত আমি আজকে জানাবো। তো আমরা ওই দিন 2টা পাসপোর্ট করতে দিয়েছিলাম, আমার মেয়ের এবং আমার একমাত্র শালিকার পাসপোর্ট। তো আজকে চলে যাচ্ছি আমরা। তো অলরেডি সিএনজিতে উঠে গেছি। উঠার পরে আমার খুব ক্ষুধা লাগছে, তো সাথে কিছু ডেনিস নিয়ে নিয়েছিলাম। তো ডেনিস খাচ্ছি আর সবার সাথে গল্প করতেছি। দুটা দেখতে থাকেন, দেখতে দেখতে জানতে পারবেন কি কি প্রয়োজন, কি করতে হয় না করতে হয়। তো একটা টিপস দিই আজকে। পাসপোর্ট অফিস সারা বাংলাদেশে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে। সেই ক্ষেত্রে আপনি যদি পাসপোর্ট জমা দিতে যান তো সকাল সকাল যাওয়ার চেষ্টা করবেন, আর যদি পাসপোর্ট ডেলিভারি আনতে যান সেক্ষেত্রে 1টার পরে যাওয়ার চেষ্টা করবেন। তো সেই ক্ষেত্রে আপনার পরিমাণ ভিড় কম থাকে। আপনি ভিডিওটা দেখতে থাকেন, দেখতে দেখতে বুঝতে পারবেন যে আমরা 1টার পরে রওনা দিয়েছি, কতটুকু সুবিধা পেলাম, কতক্ষণ ছিলাম। তো মোটামুটি আমরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মানে জাতীয় বিশ্ববিদ্যালয় বোর্ডবাজার ওইখানে চলে গেছি, সিএনজি দিয়ে যাচ্ছি। তো ভালোই লাগতেছে, অনেক গল্প করতেছি সবার সাথে। আপনারা অবশ্যই যদি মা বাবা দুইজনের একজন 0 থেকে 5 বছরের বাচ্চাদের পাসপোর্ট উঠাতে গেলেই চলবে, বাচ্চাকে নেওয়া লাগবে না। সেক্ষেত্রে একটা আইডি কার্ড, যে যাবেন তার একটা আইডি কার্ড ফটোকপি করে ওইটার সাথে যেই ডেলিভারি স্লিপটা থাকবে ওইটার সাথে পিন মেরে আপনার জমা দিয়ে দিলেই হয়ে যাবে। ওনারা সেক্ষেত্রে একটু ভেরিফাই করবে যে আপনি তার পিতা বা মাতা কিনা। তো ভেরিফাই করার পরে তারা আশ্বস্ত হলে আপনাকে পাসপোর্টটা দিয়ে দিবে। এই যে অলরেডি আমি দাঁড়িয়ে আছি, একজনের পরেই আমার সিরিয়াল চলে আসছে। আমি ওয়েট করতেছি আমার পাসপোর্টটা পাওয়ার জন্য, আমার মেয়ের পাসপোর্টটা পাওয়ার জন্য আমি ওয়েট করতেছি। দূরে থেকে আমার ছোট বোন মানে আমার একমাত্র শালিকা ভিডিও করতেছে, ওকে ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছিলাম আজকে। আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যাতে আরও ইনফরমেটিভ ভিডিও আপনাদেরকে দিতে পারি। এই যে অলরেডি আমি হাতে পাসপোর্ট পেয়ে গেছি, আমার মেয়ের পাসপোর্টটা। তো বের হয়ে গেলাম, এর মধ্যে গাজীপুর পাসপোর্ট অফিসের সামনে চলে আসলাম। এই যে দেখতেছেন একটা ছবিও তুলে নিছি সুন্দর করে। তো আমরা মোটামুটি ওইখানে 10-15 মিনিটের মতো ছিলাম, এর মধ্যে পাসপোর্ট হাতে পেয়ে গেছি। সময় চেষ্টা করবেন সঠিক ইনফরমেশন দিয়ে পাসপোর্ট তৈরি করার জন্য। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ব্লগ।